নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আজ 18ই মার্চ সোমবার। দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলা জুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজ কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 60 থেকে 70 কিলোমিটার ঘন্টায় আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। লণ্ডখণ্ড হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কদিন ধরেই দক্ষিণবঙ্গে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, এর প্রভাবেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী 5 দিন থাকার সম্ভাবনা আছে। আজ থেকে কালবৈশাখী ঝড়ের দাপট আরও বাড়বে, গতিবেগ আরও বাড়ার সম্ভাবনা বা সতর্কবার্তা জারি করেছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। চাষি ভাইদের জন্য থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটাকে আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো আসুন আমরা দেখে নেব আজকের আবহাওয়ার সতর্কবার্তা। আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কোন কোন জেলাতে হালকা বৃষ্টি হবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে, আর কোথায় কোথায় অনেক বাজ পড়ার আশঙ্কা যে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই থাকছে আমার এই ভিডিও নিবেদনে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের বাংলার চাষিজীবীদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কোথায় কোথায় সবথেকে বেশি বাজ পড়তে পারে, সবথেকে শিল পড়তে পারে, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপনারা যে যে জেলা থেকে দেখছেন, যে রাজ্য থেকে দেখছেন, অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসবো এখন উপগ্রহ চিত্রতে। দেখব সে আমাদের বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে এখন। তো চলে আসি আমরা উপগ্রহ চিত্রতে। তো উপগ্রহ চিত্রতে আমরা দেখতে পাচ্ছি বালাসরের কাছাকাছি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর সমগ্র মেঘলা আকাশ, কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। উড়িষ্যা ডিস্ট্রিক্টে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গে জুড়েই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। আগামীকালও কিন্তু কমলা সতর্কবার্তা জারি হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা যদি এই আইএনএফ মোডে যাই, দেখুন কতটা ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বালাসর, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, তারপরে বেনটি, জলেশ্বর, বেহালদা, দীঘা, কন্টাইয়ের কাছাকাছি আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। তো অবশ্যই আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন বা সেখান থেকে দেখছেন, যেমন কোলাঘাট থেকে দেখছেন, বালিচক থেকে দেখছেন, বা চন্দ্রকোনা থেকে দেখছেন, বা খড়গপুর থেকে দেখছেন, এইসব জায়গা থেকে দেখলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ কিন্তু দক্ষিণবঙ্গের জুড়েই কমলা সতর্কবার্তা, সকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে প্রায় পরিষ্কার আকাশ, হালকা মেঘাচ্ছন্ন। তো আমরা একটু দেখে নিব। দেখুন উত্তরবঙ্গে হালকা মেঘ যাচ্ছে আস্তে আস্তে। বেলা বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গের তাপমাত্রাটা বাড়বে এবং বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। তার পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সব জায়গায় কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বা সতর্কবার্তা থাকছে। শিল পড়ার সম্ভাবনার পাশাপাশি যেটা আরেকটা যেটা ডেঞ্জার আমরা দেখি, সেটা হচ্ছে বজ্রপাত। এই বজ্রপাতের কারণে প্রতি বছর কিন্তু অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। একটু সাবধান থাকবেন সুপ্রিয় বন্ধুরা, কারণ এই বজ্রপাতের কারণে চাষি ভাইরা প্রচুর পরিমাণে প্রাণ হারাচ্ছে প্রতি বছর। শুধু চাষি ভাই না, সাধারণ মানুষও কিন্তু প্রাণ হারাচ্ছে। অসচেতনতার জন্যই কিন্তু প্রাণ হারাচ্ছি আমরা। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বজ্রপাত হলে নিরাপদ স্থানে থাকবেন, খালি স্থানে থাকবেন না, বা গাছের তলায় আপনারা থাকবেন না। দেখতে পাচ্ছেন অতি ভয়ঙ্কর যে কালবৈশাখী, সেটা আগাচ্ছে বাংলার দিকে। ইতিমধ্যে বালাসর উড়িষ্যা ডিস্ট্রিক্টে কিন্তু শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। এটা চলবে আগামী 2 থেকে 3 দিন চলার সম্ভাবনা আছে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গে আর উড়িষ্যাতে। দেখুন কতটা ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখুন এখানে বজ্র যে স্ট্রাইক, যেটা আইকন দেখতে পাচ্ছেন, বজ্রর যে চিহ্ন, সেটা ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি। আগামীতেও ভালো ঝড় বৃষ্টি হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজ কিন্তু পুরো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। ঝাড়খণ্ড, বালাসর, খড়গপুর সব জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ আজ তৈরি হবে। সেখান থেকে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলাতেই
কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি, আর কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর, শ্রীকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, পাবনা, সাতক্ষীরা, শ্যামনগর, আজ খুলনাতে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু চলবে প্রবল তাণ্ডব। জামশেদপুর, খড়গপুর দেখতে পাচ্ছেন কতটা ভারী যে বজ্রগর্ভ মেঘ, সেখান থেকে যে ভারী বৃষ্টি। উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গে জুড়ে চলবে তাণ্ডব। দেখুন কতটা অঞ্চল জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। এদিকে কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগড়, জঙ্গিপুর, বাংলাদেশের নবাবগঞ্জ, জামশেদপুর, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, বেহারমারা, পাবনা, আলমডাঙ্গা, পংসা, মুগরা, বিভিন্ন এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে। অবশ্যই আপনারা যে জেলাতে জানতে চান সেখানকার কালবৈশাখী হবে কি না, সেখানে ঝড় বৃষ্টি হবে কি না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বাংলা চাষিদেরকে আবার বলছি, তারা একটু সতর্ক থাকবেন। কলকাতা, কোলাঘাট, হলদিয়া বিভিন্ন অঞ্চলে কিন্তু দেখুন প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী 22 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গ চলবে প্রবল ঝড় বৃষ্টি। দেখুন এদিকে কিন্তু উড়িষ্যাতে কিন্তু সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যা ডিস্ট্রিক্টে। আর দেখুন ভুবনেশ্বর, এদিকে ভদ্রক, বালাসর, খড়গপুর, জামশেদপুর, দেওঘর, দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু উড়িষ্যাতে একটু বেশি দেখতে পাচ্ছি। তার পরবর্তী সময় কিন্তু 20 তারিখ নাগাদ কলকাতাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হওয়ার সতর্কবার্তা ইতিমধ্যে জারি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মির্জাপুর, গোসাবা, বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, অভয়নগর, খুলনা, শ্রীকোপা, বাংলাদেশের প্রায় সর্বত্রই কিন্তু আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সমস্ত জেলাগুলোতে কোথাও কম কোথাও বেশি, কিন্তু উপকূল যে জেলাগুলো আছে সেখানেই ঝড় বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। আস্তে আস্তে এই ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের দিকে যাবে। দেখুন আস্তে আস্তে ঝড় বৃষ্টি উপর দিকে উঠছে। দেখুন পূর্ণিয়া, দারভাঙ্গা, তারপরে এদিকে উত্তর দিনাজপুর, করমদিঘি, রায়গঞ্জ, আস্তে আস্তে সেটা একদম উপর দিকে চলে যাবে। দেখুন আস্তে আস্তে উপর দিকে চলে গেল ঝড় বৃষ্টি। এদিকে কিষানগঞ্জ, শিলিগুড়ি, পানাগড়, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের দিনাজপুর, তারপরে বালুরঘাট, বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টি থাকছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে আপাতত এখন শুকনো ওয়েদার, কিন্তু পরবর্তী সময় 20 তারিখের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে। দক্ষিণবঙ্গে কমবে না কিন্তু বন্ধুরা, দক্ষিণবঙ্গে তো থাকবেই ঝড় বৃষ্টি, তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেই ঝড় বৃষ্টি থাকবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল এই ঝড় বৃষ্টি বা ঘূর্ণবর্ত, এর প্রভাবে কিন্তু শুধু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি দেখা গিয়েছিল। কিন্তু এর পাশাপাশি আমরা 21 তারিখ বা 20 তারিখ থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের দাপট বাড়বে। বিভিন্ন জেলাতে শিলাবৃষ্টি সতর্কবার্তা জারি করবে। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ। তো উত্তরবঙ্গের জেলাগুলোতেও সতর্কবার্তা থাকছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন উত্তরবঙ্গের বন্ধুরাও। উত্তরবঙ্গে যে হবে না সেরকম না, উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, পানাগড়, ঠাকুরগাঁও, রংপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, গোয়ালপাড়া এই বিভিন্ন অঞ্চলে, প্লাস আমাদের গুয়াহাটি, শিলং, ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকছে। একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে শুরু হবে। প্রায় আমরা দেখতে পাচ্ছি 24-25 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি লাগাতার চলবে দক্ষিণবঙ্গে। 25 তারিখের পর থেকে একটু আবহাওয়া ক্লিয়ার হবে, সেটা 25 তারিখের আপডেট অনেকটাই দূরে, কিন্তু 25 তারিখের আবার রাত্রেবেলাতেই কিন্তু আবার ঝড় বৃষ্টির আশঙ্কা। বাংলাদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকছেই, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি থাকছে। 26 তারিখও ঝড় বৃষ্টি থাকছে। 27 তারিখ যেটা আপডেট পাচ্ছি, লাস্ট 27 তারিখে ঝড় বৃষ্টিটা একটু কমছে, কিন্তু ঝড় বৃষ্টির থাকছে, শিলচর আসামের দিকে থাকছে। তো আমরা দেখে নেব আগামীতে সব থেকে ভারী বৃষ্টি কোন কোন জেলাতে হতে পারে। 19 তারিখ যদি বৃষ্টিটা দেখি, 19 তারিখে দেখতে পাচ্ছি কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালাসর, খড়গপুর, কলকাতা, মেহেরপুর, রাজশাহী, ধানবাদ, দেওঘর, রাঁচি, সম্বলপুর এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা পেশ করি। এই 3 দিনই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। আমরা দেখতে পাচ্ছি প্রবল কিন্তু ঝড় বৃষ্টি হবে এইসব জেলাগুলোতে। বাংলাদেশের প্রায় আমি বলে দিচ্ছি খুলনা, মেহেরপুর, রাজশাহী এই 3 জায়গায় কিন্তু অনেক বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি ছোট ছোট জায়গাগুলোও কিন্তু
খুলনার পাশাপাশি, মেহেরপুরের পাশাপাশি, রাজশাহীর পাশাপাশি এখানে অনেক ছোট ছোট জেলাগুলো আছে, সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। আমাদের কলকাতা, খড়গপুর, বালাসর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, তারপরে বিভিন্ন জেলাতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ঝড় বৃষ্টি থাকছে। কালকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 18 তারিখ আজকেও কিন্তু বালাসর, খড়গপুর, কলকাতার কাছাকাছি ঝড় বৃষ্টি থাকছে। 20 তারিখেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি থাকছে। 21 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে, দেখতেই পাচ্ছি ঝড় বৃষ্টি। তারপরে হচ্ছে 23 তারিখ, 22 তারিখ উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টিটা থাকছে। 24 তারিখও ঝড় বৃষ্টি থাকছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া থাকবে আজই আমরা দেখতে পাচ্ছি। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও একটা হাওয়া থাকবে, কালও হাওয়া থাকবে। 20 তারিখেও হাওয়া থাকবে, 21 তারিখেও কিন্তু হাওয়া থাকার সম্ভাবনা আছে আরও বেশি। 22-23 তারিখে মানে 23 তারিখে শুকনো একটা হাওয়া চলতে পারে দক্ষিণবঙ্গে, মেহেরপুরের কাছাকাছি আর দক্ষিণবঙ্গের জেলাগুলোর কাছাকাছি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি বেশি লক্ষ্য করা যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আবারও বলছি আপনাদেরকে সতর্ক থাকবেন। প্রচুর পরিমাণে বাজ পড়ার আশঙ্কা। আমি একবার বজ্রবিদ্যুৎ মোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখুন, প্রতিটা অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত হওয়ার আশঙ্কা। যেখানে সবথেকে বেশি গোলাপি সেখানে সবথেকে বেশি বজ্রপাত হবে। দক্ষিণবঙ্গে জুড়ে খড়গপুর, উড়িষ্যা বিভিন্ন জেলাতেই কিন্তু বা রাজ্যেতে প্রবল ঝড় বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছেন কতটা বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু অনেক বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। নদিয়া ডিস্ট্রিক্টে যারা যারা দেখছেন তারা একটু সতর্ক থাকবেন। আর উপকূলবর্তী জেলাগুলোতে আমি বলছি, যেরকম গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, মাথাবেরিয়া, পিরোজপুর, বরিশাল, মদিরপুর, ফরিদগঞ্জ এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। আর এখানে প্রবল বজ্রপাত হওয়ার সম্ভাবনা। এই 20-21 তারিখ থেকে উত্তরবঙ্গে যেরকম আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বজ্রপাত কিন্তু সর্বত্রই আছে। দক্ষিণবঙ্গে বজ্রপাত একটু বেশি হয় উত্তরবঙ্গের তুলনায়। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদ স্থানে থাকবেন। আজ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন, 26-25 তারিখে একটা বড় আপডেট। গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু কালবৈশাখী চলবে। সিরাজগঞ্জ, সরষেবাড়ি, মুন্সিগঞ্জ, তারপরে ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, ঢাকা, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, মানে কতটা এলাকা জুড়ে এই কালবৈশাখী ঝড় চলবে আপনারা দেখতেই পাচ্ছেন। অতি ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি দাপট দেখাবে বাংলার জেলাগুলোতে। 26 তারিখে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। 27 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে। ঝড় বৃষ্টি কিন্তু কমার কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না যে ঝড় বৃষ্টি একবারে কমে যাচ্ছে। সব জায়গায় একবারে না হলেও কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা আরও দাপট বাড়ছে, আরও পরিমাণ কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো একটু আমরা আজকের টেম্পারেচারটা দেখে নেব। আজকের টেম্পারেচারটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। এখনকার কিন্তু কলকাতায় 27 ডিগ্রি সেলসিয়াস আর উত্তরবঙ্গে 24 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখে নিই, 3টার সময় দেখব। 3টার সময় যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা মাপি 31 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তরবঙ্গে কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে গোমট ভাব, বাড়বে অস্বস্তিকরণ। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যে জায়গায় বেশি গরম পড়ছে একটু বেশি করে জল পান করবেন। আর দক্ষিণবঙ্গের জেলাতে থাকছে সতর্কবার্তা। আপনারা বজ্রবিদ্যুৎ হলে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, কারণ আজকের থেকে শুরু হবে বজ্রপাত। আজকের থেকেই কিন্তু প্রবল ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আপনাদেরকে দেখালাম আমি আজকের থেকে কিন্তু আরও কালবৈশাখীর যে ঝড়ের দাপট আরোই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিই। তো এই বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। খড়গপুরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সেটা কলকাতার দিকে প্রবেশ করবে। আর দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। তো আমার নিবেদন থাকলো আপনাদের কাছে। তো আমরা আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা একটু দেখে নেব। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, আমরা উইন্ডির সাথে একবার মিলিয়ে নেব। তো সুপ্রিয় বন্ধুরা, একবার আমরা আইএমডি রিপোর্টে বা আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট কী বলছে একটু বিস্তারিত দেখে নেব।
চলে আসলাম বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে। দেখতে পাচ্ছি আজকে কিন্তু 40 থেকে 50, কোনো কোনো জায়গায় একটু বেশি পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর এইসব অঞ্চলে কিন্তু আপনার ঝড় বৃষ্টি থাকছে। তারপরে কিন্তু স্পিড রিচিং 30 থেকে 40 কিলোমিটার, আবারও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বর্ধমান, বীরভূমের জেলাগুলোতে। তো আজকে কিন্তু সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে কোনো কিছু পরিবর্তন নেই। কালও কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এসব জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকছে। 20 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে। 20 তারিখ কমলা সতর্কবার্তা দিয়ে ঝড় বৃষ্টি থাকছে। দেখুন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে শিলাবৃষ্টির সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কোথায় কোথায়। মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, ইস্ট ওয়েস্ট বর্ধমান। আবার থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং উইথ গাস্টি উইন্ড, স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার উইথ হেল, লাকলি, হুগলি আর হাওড়া এইসব অঞ্চলে কিন্তু হতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আর কমলা সতর্কবার্তা জারি করেছে 20 তারিখ পর্যন্ত। রেস থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটলি গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার ইন রেস ডিস্ট্রিক্ট। আদার্স ডিস্ট্রিক্টও কিন্তু এই ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছি 18, 19, 20, 21, 22, 23 প্রায় সর্বত্রই এই সমস্ত ডেটেই কিন্তু এই দিনগুলোতে ঝড় বৃষ্টির আশঙ্কা। এই দিনগুলোতে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যখন তখন কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। বিহারে কিন্তু দেখতে পাচ্ছি 20 তারিখ থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিহারে ঝড়ের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় থাকতে পারে। ঝাড়খণ্ড জেলায় কিন্তু হেভি রেনফলের যেটা অ্যালার্ট দিয়েছে, কমলা সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। আর ঝড় কিন্তু 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার গতিবেগে হতে পারে। তার পাশাপাশি 60 থেকে 70 কিলোমিটার কোনো কোনো জায়গায় স্পিড রিচিং করতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1-2 জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঝাড়খণ্ড জেলায় আজও হলুদ সতর্কবার্তা। আজও ঝড় বৃষ্টি হবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। কালো ঝড় বৃষ্টি হবে। 20 তারিখও ঝড় বৃষ্টি হবে। 21 তারিখও ঝড় বৃষ্টি হবে। উড়িষ্যা ডিস্ট্রিক্টও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছি উড়িষ্যা ডিস্ট্রিক্টও কিন্তু ওই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রায় কোন দিন 20 তারিখ, 21 তারিখ উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বন্ধুরা। কোস্টাল উড়িষ্যাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 20-21 তারিখ। তাছাড়া 18-19 তারিখ ঝড় বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই থাকলো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট। দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সতর্কবার্তা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। শিলাবৃষ্টিও থাকছে আর বজ্রপাতও হতে পারে। হেভি ঠান্ডার লেখা আছে, মানে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসবো এখন উইন্ডি লাইভ ট্র্যাকিংয়ে। 19 আর 20 তারিখ যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, এখানে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আমাদের কলকাতা আর উড়িষ্যা ডিস্ট্রিক্টে। দেখুন এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। 19-20 দেখুন কামাখ্যানগর, ভুবনেশ্বর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি। দেখুন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। আমি যদি একবার আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে দেখাই, দেখুন কতটা ঝড় বৃষ্টি কিন্তু উড়িষ্যা ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। উড়িষ্যা ডিস্ট্রিক্টে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আমরা দেখলাম, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণ, ভুবনেশ্বর থেকে একদম কলকাতা, প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হবে, তুমুল ঝড় বৃষ্টি, লণ্ডখণ্ড হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তার পাশাপাশি উড়িষ্যা ডিস্ট্রিক্টে ভুবনেশ্বর বিভিন্ন জেলাগুলোতে থাকছে সতর্কবার্তা। ব্যাপক ঝড় বৃষ্টি আসছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, খালি জায়গায় থাকবেন না। চাষি ভাইদের বলছি, অবশ্যই আপনারা যখন চাষবাস করবেন, দেখছেন আবহাওয়ার পরিবর্তন ঘটছে, অবশ্যই কিন্তু খালি জায়গায় থাকবেন না, নিরাপদ স্থানে চলে আসবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ বন্ধুরা, আবার নতুন পরিবর্তন নিয়ে চলে আসবো আপডেটে। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।